আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আপনাদের দোয়া আমিও ভালো আছি। এখন আমি আছি শেরপুর জেলার ঝিনাইগাতি থানার গজনীয় প্রকাশ কেন্দ্রে। তো এখানে বাক্সের ভিতরে মধু চাষ করা হয়। চলেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মধু চাষ করা হয়। তো চলেন বল ভাইয়ের সাথে দেখা করি, মধু সম্পর্কে জানি কিভাবে মধু চাষ করে। সত্যি আজকে আমি প্রথম দেখতেছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি শুনলাম যে নেট জগতে অনেক ভাইরাল এই বিখ্যাত মধু চাষ করার বিষয়টা। তো ভাইয়া আসলে আপনি কিভাবে আপনার মাথায় প্ল্যানটা আসলো তো দর্শকদের মাঝে তুলে ধরতেন? তো আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন থেকে আমার চিন্তা ভাবনা ছিল যে আমি একটা ব্যবসা বাণিজ্য করব। তো ব্যবসা বাণিজ্য তো বাংলাদেশে অনেক ব্যবসা আছে। তো আমি চিন্তা করলাম যে আমি নিত্য নতুন কোনো ব্যবসা করবো আর কি। তো যাই ফলে তো আমার মাথায় একটা ঢুকলো আর কি, যে ওই বান্দরবনের রাঙ্গামাটিতে আমি দেখেছি এরকম ভাবে অনেক ব্যবসায়ীরা, অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে, তারা অনেক লাভবান হয়েছে। হ্যাঁ, তাদের থেকে শেখা। তো আমি চাকরি বাকরি আমার আগে থেকে ভালো লাগতো না। তো সেক্ষেত্রে আর কি এই মধুরিটা আমার চিন্তায় ঢুকছে, মধুর ব্যবসাটা আমি করবো। আসলে এগুলো কিভাবে চাষ করেন ভাই? আপনি মৌমাছি কি আপনি পালেন নিজেই? জি, এগুলো আমার সব নিজের পালিত। তো আমি এগুলা এক একটা জায়গাতে দেখেছেন বাস্কগুলা, এক একটা বাস্কর মধ্যে আরেকটা মানে যাইতে পারবে না। এটা মানব সভ্যতা থেকে এটা এসেছে। আর মধুর এই মৌমাছি যে মিলনের সময় পুরুষ মৌমাছি কিন্তু মারা যায়। তো এখন আমাদের এখানে অনেক শ্রমিক আছে আমার সাথে সাথে, তারাও কাজ করে, তাদেরকে আমি একটা মাইনে দেই, অনেক জীবিকা নির্বাহ করে। তো আসলে ভাইয়া আপনি কতদিন থেকে এই প্ল্যানটা আপনার মাথায় আসলো? এখান থেকে আমি আজকে প্রায় 3 বছর থেকে এই ব্যবসাটা করতেছি। তো আপনাদের দোয়াই, সবার দোয়াই আমি অনেক লাভবান আছি। আমি তরুণ বেকারদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা বেকার না থেকে, চাকরির পিছনে না ছুটে, বিদেশ না গিয়ে দেশে আপনি একটা কিছু করতে পারবেন। তো আপনার কাছে আরেকটা প্রশ্ন, আপনি কিভাবে মধু সংগ্রহ করেন? আমাদের মধু মেন সিজনটা হচ্ছে শীতের সময়, যখন এই সরিষার গাছগুলো ফুলবে, ফুলগুলো ফুটবে, তখন ওইখান থেকে বিভিন্ন প্রজাতির শীতের মধ্যে কিন্তু ফুল ফোটে, আপনারা দেখেন। তো ওই ফুলগুলা খুব ভালো লাগছে। এখানে অনেক সুন্দরভাবে বাক্সের ভিতরে মধু চাষ করা হয়। আচ্ছা ভাই, আপনি এক সিজনে কতবার মধু সংগ্রহ করতে পারেন? অনেকবার, এটা হিসাব নাই, প্রায় প্রতিদিনই উঠাই। 2-3 মাস এইভাবে চলে, প্রতিদিন আর কি, এরকম আর কি। একটা না তো ওঠানো যায় না, আর রেগুলার এরকম ভাবে কন্টিনিউ চলতে থাকে আর কি। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। তো ঠিক আছে দর্শক ভাইরা, আপনারা দেখতে পারলেন কিভাবে মধু সংগ্রহ করে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো ভাই, আমার মতো যারা আপনারা অনেকেই বেকার তরুণ আছেন, যারা চাকরি বাকরি করেন না, বাড়িতে থাকেন, তাহলে আপনারা নিজস্ব ওই পদ্ধতিতে আপনারা এরকম ভাবে চাষ করতে পারবেন, লাভবান হতে পারবেন। এবং যদি আপনাদের কারো যদি মধু লাগে, তাহলে এই যে দেশ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল আছে, ওদের সাথে যোগাযোগ করবেন। বা এই ব্যবসা সম্পর্কে যদি কোনো আইডিয়া চান, তাহলে ওনারা আপনাদের এই আইডিয়া বলে দিতে পারবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।